এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আমার সঙ্গে পড়েন, আই লাভ মুহাম্মদ, 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 আই লাভ মুহাম্মদ। আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। এই নাম বুকে থাকবে যে আবাদ। আই লাভ মুহাম্মদ, 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 আই লাভ মুহাম্মদ। বোমা গুলি ছাড়ো মিসাইল, পারবে না করতে আমাদের কাইল। একটাই প্রশ্ন, একটাই জবাব। আই লাভ মুহাম্মদ, 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 আই লাভ মুহাম্মদ। আনবে যে আঘাত নামে মুহাম্মদ, সেজন আমাদের চোখের অভিশাপ। আনবে যে আঘাত নামে মুহাম্মদ, সেজন আমাদের চোখের অভিশাপ। জীবন মন গেলেও করব প্রতিবাদ। আই লাভ মুহাম্মদ, 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 আই লাভ মুহাম্মদ। কেহ যাবে না কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। সাথে যাবে আমল নামা, আর তো কিছুই রবে না। গহীন গড়ে যেতে হবে, গহীন গড়ে যেতে হবে, ওটাই আসল ঠিকানা। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। কবর মাঝে আসবে রেখে তোমার সাদের চাঁদ মুখানা। আপন আপন ভাবো যাদের, আপন আপন ভাবো যাদের, কেউ তো আপন হবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। এসেছো একা, যাবে একা, কেউ তো সাথে যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। করিবে সওয়াল মুনকার নাকির, জবাব যখন পারবে না। মাটি তোমার দেবে পিষে, মাটি তোমার দেবে পিষে,
ছাড় যে তুমি পাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না এসেছো একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় জোরে হবে না সুবহানাল্লাহ আর চিৎকার দিয়ে বলেন না নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায় রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায় মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে দিদার যেন হয় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময় মওত আমার হয় যেন নবী যে তার কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময় মওত আমার হয় যেন নবী যে তার তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবীর রওজায় সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবীর রওজায় নিরালায় কাঁদব ওই দিন নিরালায় কাঁদব ওই দিন খোদার কাবায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় বলবেন না তৃতীয় নম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন ও আমার সাহাবারা শোনো 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 আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম না 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 তোমরা আকিমুস সালাত নামাজ আদায় করো বাড়িতে কোরআন তেলাওয়াত করো না না আমি রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ো সূরা ফাতিহা শরীফ ইখলাস শরীফ দরুদ শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইস্তিগফার শরীফ পড়ে তোমরা যদি তোমার মায়েদের জন্য মাগফিরাতের দোয়া করো তোমার মায়েদের রূহানি দোয়া করো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সন্তান যখন বাপের জন্য দোয়া চায় মেয়ে যখন বাপের জন্য দোয়া চায় স্বামী যখন স্ত্রীর জন্য দোয়া চায় স্ত্রী যেমন স্বামীর জন্য দোয়া চায় ওই দোয়া চাওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক তাদের দোয়াটাকে কবুল করে তাদের রূহদের সবকে পৌঁছে দেয়। হে যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা
সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবাদের সঙ্গে আলোচনা করছেন। আল্লাহ রাসূল জুলাইবিবের দিকে তাকালেন, জুলাইবিবকে বললেন, বাবা জুলাইবিব, না 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 না, আমি রাসূলুল্লাহ তোমাকে বলছি বাবা, তোমার বিবাহ করতে হবে। জুলাইবিব বলছি, আর রাসূলুল্লাহ আমার তো কোনো অর্থ নাই, আমার তো কোনো সম্পদ নাই, আমার কোনো ইজ্জত নাই, আমার দেখতে খারাপ, আমি বেটে। এরকম একজন মানুষকে পৃথিবীর জমিনে কেউ তাদের মেয়ে দেবে না, কেউ তাদের সন্তান কন্যাকে দেবে না। আল্লাহ রাসূল কিছু বললেন না। দ্বিতীয় দিনে আল্লাহ রাসূলের মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। হে যুবকেরা, আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা, আল্লাহ রাসূলের বেটে সাহাবা, আল্লাহ রাসূলের কালো একজন সাহাবা হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের পিছনে নামাজ আদায় করলেন। হে যুবকেরা, জুলাইবিবের মনটা খারাপ, আবার মনটা খারাপ করে মসজিদে নববী শরীফের একটা কোণায় বসে তিনি চুপচাপ করে বসে আছেন। আল্লাহ রাসূল সাহাবাদের সঙ্গে কথা বলতে বলতে জুলাইবিবের দিকে যখন নজরটা চলে যায়, আল্লাহ রাসূল নিজে আবার গিয়ে বলছে, বাবা জুলাইবিব, তোমাকে বিবাহ করতে হবে। তৃতীয় দিন রাসূলুল্লাহ বললেন, বাবা জুলাইবিব, তোমাকে বিবাহ করতে হবে। জুলাইবিব বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই মদিনার জমিনে আমি জুলাইবিবকে কোনো মেয়ে কোনো বাপ দেবে না, কেউ দেবে না ইয়া রাসূলুল্লাহ, কেউ দেবে না। বলছে কেন? ইয়া রাসূলুল্লাহ, সব তো আপনি জানেন, আমার জুতো নাই, আমার ফাটা ছেঁড়া জামা, কে দেবে? কে দেবে? ভালো করে বুঝবেন, আপনি আপনার সন্তানকে বড় করেছেন, আপনি আপনার সন্তানকে, আপনার কন্যাকে একটা সুপাত্রের হাতে তুলে দেবেন, এটা আপনার চিন্তা ভাবনা। বিশ্বনবী রাসূলুল্লাহ যখন জুলাইবিবকে বারবার বলছে, আল্লাহর রাসূলের প্রতি মহাব্বত কিন্তু তার জীবনের থেকে বেশি আছে, কিন্তু রাসূল যে বলছে তিনি কিছু বলতে পারছেন। আল্লাহ রাসূল বলছেন, জুলাইবিব রাসূলুল্লাহকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিবাহ করব, তা মেয়েটা দে দে। আল্লাহ রাসূল বলছে, যাও জুলাইবিব, তোমার বিয়ে আমি রাসূলুল্লাহ দেব। এই রাসূল জবান দিয়ে যে কথা বলে, আসমানের উপরে ওই কথাটা আল্লাহ কবুল করে নেয়। জোরে বলবেন না? জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর। আর মোহাব্বতের সঙ্গে তাকবীর দেন না, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদে জামান, মুজাদ্দিদে জামানের হক সিলসিলা, নারে তাকবীর, নারে তাকবীর। মাজরাই পিডাঙ্গা দরবার শরীফ, নারে তাকবীর। চেঙ্গানা গ্রামবাসী বৃন্দ, চেঙ্গানা যুবক বৃন্দ, নারে তাকবীর। ওলামায়ে হযরত গো বলুন জিন্দাবাদ, ওলামায়ে হযরত গো নারে তাকবীর। আল্লাহ রাসূল বলছে, তুমি ঘাবড়াচ্ছ কেন, টেনশন নিচ্ছ কেন, আমি তো আছি। এ দেখে, এখান থেকে একটা কথা একটু সাইড করে আমি বলি, কবর হচ্ছে সাপ বিচ্ছুর ঘর, কবর হচ্ছে পোকামাকড়ের ঘর। অসহায় জুলাইবিবের পাশে দাঁড়িয়েছেন কে? বিশ্বনবী মুস্তাফা, আমাদের নবী রাসূল পাক দাঁড়িয়েছেন। অসহায় জুলাইবিব দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়। ভালো করে বলবেন। আবার এই অন্ধকার কবরে, সাপ বিচ্ছুর কবরে, পোকামাকড়ের কবরে রাসূলুল্লাহ সাহাবাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, আমার সাহাবারা শোনো, তোমরা যখন মৃত্যুবরণ করবে, আমার উম্মত উম্মতিরা যখন মৃত্যুবরণ করবে, ওই লাশের পিছন পিছন খাটিয়া যে নিয়ে যায়, ওই খাটিয়ার পিছন পিছন কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে। কটা? তিনটে। এটা মনে রাখবেন, আমি কিন্তু এদিক ওদিক করব না, দুটো লাইন। এটা জুলাইবিবের কথা, জুলাইবিব অসহায়, জুলাইবিবের পাশে দাঁড়িয়েছে কে? রাসূলুল্লাহ। কারণ রাসূলুল্লাহ পরীক্ষা করে নিয়েছে জুলাইবিব তার জীবনের থেকে আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, তাই রাসূলুল্লাহ তার পাশে দাঁড়িয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবার এদিকে দেখেন, এই কবর অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। আল্লাহ যেখানে বলছেন কোরআনে, ওয়াজা সাকরাতুল মাউত বিল হক, মৃত্যু যন্ত্রণা সত্য। আল্লাহ কোরআনে বলছেন, ইজা জা আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা
ইস্তাকদিমুন, মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, 1 সেকেন্ড দেরি করা হবে না। কোন যুবক যদি মনে করে আমার 35 বছর বয়স, এখন আমি নামাজ পড়বো না, এখন কোরআন তেলাওয়াত করব না, পিতামাতাকে খিদমত করব না, স্ত্রীর হক আদায় করব না, সন্তানের হক আদায় করব না, যদি আজরাইল চলে আসে তাহলে কি ঠিকঠাক ইবাদত বান্দি করে দুনিয়া ছাড়তে পারবে সে? এই শুনতে পাচ্ছেন কথাটা? শুনে আমার বাবাজি ভালো করে আমার দিকে তাকান, শুনতে পাচ্ছেন? আমার বাবাজি স্লো করে দিলে আমার গলা বসে যাবে, আমার গলাটা ভারী তো, আমি দূর থেকে বলার চেষ্টা করছি, ঠিক আছে? একটু কমা, বাস, ঠিক আছে, ভালো করে। এই অসুবিধা হচ্ছে? আলোচনা ঠিক আছে তো? এটা তাকবীর দান, নারে তাকবীর। আল্লাহ কোরআনে বলছেন ওহুয়া মাকুম আইনা মা কুনতুম, আল্লাহ বলছো বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলে, জোরে বলবেন না? তাহলে রাসূলুল্লাহ বলছেন কবর পর্যন্ত কটা জিনিস যাবে? 3টে জিনিস। কটা জিনিস যাবে? 3টে জিনিস। এবারে দেখেন ভালো করে বুঝবেন, জুলাইবিবকে সামনে রেখে কথাগুলো বলছি, কোনটা কে কাকে প্রাধান্য দিচ্ছে এটাই বোঝার দরকার আছে। এখন আমরা বলছি আল্লাহ ভালোবাসে না, আল্লাহ মহব্বত করে না। এ যুবক, তুমি তো কোরআনই জানো না, কোরআনের পাশে যাও না, কোরআন তোমার সঙ্গে কথা বলে, কোরআন বোনেদের সঙ্গে কথা বলে, ভাইদের সঙ্গে কথা বলে। আপনি কোরআনটা খুলে দেখেন আল্লাহ তোমার কত সুন্দর করে সৃষ্টি করেছেন। এ যুবকেরা বিশ্বাস করো, সূরা 3 খুলে আল্লাহ 4টে কসম খেয়েছে, তাই তো নাকি? ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ 4টে কসম খেয়েছে। কাদের জন্য খেয়েছে ভালো করে দেখেন, আল্লাহ কি বলছে দেখেন। আল্লাহ বলছে ওয়াতিন, আল্লাহ ডুমুরের কসম খেয়েছে, জলপাই ডুমুরের কসম খেয়েছে। ওয়াজাইতুন, আল্লাহ জাইতুন তেলের কসম খেয়েছে। এর গুণ আবার আলাদা, যে কটা বলা হচ্ছে আপনার ডুমুর বা জাইতুন তেল, এর গুণ বলতে গেলে আবার অনেক টাইম যাবে। তারপরে কি বলছেন? ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ের কসম খেয়েছে। সিনাই পর্বত, তুর পাহাড়ের কসম আল্লাহ খেয়েছে। তারপরে কি খেয়েছে? ওয়াহাজাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা শহরের কসম খেয়েছে। কে খেয়েছে? আল্লাহ খেয়েছে। তাহলে ডুমুরের কসম খেয়েছে, জাইতুন তেলের কসম খেয়েছে, তারপরে তুর পাহাড়ের কসম খেয়েছে, তারপরে নিরাপদ শহর মক্কা নগরীর কসম খেয়েছে। ভাইজান, এই মক্কাতে বিশেষ করে ওই কাবা শরীফের সারাউন্ডের ভিতরে কেউ যদি নিজের বাপকে খুন করেও চলে যায়, ওখানে কিন্তু ওকে টাচ করা যাবে না। যেরকম মশা মারা যাবে না, তাকেও মারা যাবে। তারপর আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কোরআনে বলছেন যে আমি আল্লাহ মানুষকে অতি উত্তম রূপে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলবেন, অতি সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলবেন। তাহলে আল্লাহ আমাদেরকে সৌন্দর্য দিয়েছে। আমরা কে কালো, কে বেটে, কে খারাপ, কে বেঁকা, কে টেরা, কে খোড়া, কে কানা, ওসব নয়। সৃষ্টিকার আল্লাহর সৃষ্টি কখনো খারাপ হতে পারে না। আল্লাহ এত ইজ্জত আমাদেরকে দিয়েছে। আবার আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলছেন আমি বানি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলে, বানি আদম কারা? আমরা। তাহলে একদিকে সূরা 3-এও আল্লাহ বলছেন আমি সুন্দর রূপ দিয়ে সৃষ্টি করেছি, আর একদিকে আল্লাহ আমাদের ইজ্জতটাকেও বাড়িয়ে দিয়েছেন। জোরে বলে, এই ইজ্জত দেওয়ার পরে আল্লাহর রাসূল তার সাহাবাদের বলা মানে উম্মতিকে বলা যে মৃত্যুর পরে খাটিয়া করে কবর পর্যন্ত লাশটা যখন যায় 3টে জিনিস যায়। কি যায়? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলতে লেগেছে, ও আমার সাহাবারা, মানুষ যখন মৃত্যুবরণ করে তার খাটিয়ার পিছন তার সন্তানগুলো যায়, তার ভাইগুলো যায়, তার পরিবারগুলো কাঁদতে কাঁদতে কবর পর্যন্ত যায়। ও আমার সাহাবারা
শোনো শোনো, মানুষ যখন ইন্তেকাল করে তার পিছন পিছন দ্বিতীয় নম্বর যে জিনিসটা যায়, সেটা গচ্ছিত সম্পদ রেখেছে, অর্থ রেখেছে, সম্পদ রেখেছে। ব্যবসা বাণিজ্য করে যা ইনকাম করেছে, যা ব্যবসা বাণিজ্য করে যত জমিন খরিদ করেছে, তার অর্থ সম্পদ গুলো তার খাটিয়ার পিছন 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 ওই কবর পর্যন্ত যায়। কিন্তু না না না, ওই কবরে যখন নামানো হয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তিন মুঠো মাটি যখন তার বুকে চাপা দেওয়া হয়ে যায়, ওই সময় তার সন্তান, তার ভাই, তার আত্মীয় পরিজন সকলে কবর ছেড়ে বেরিয়ে যায়। ও মা সাহাবারা শোনো শোনো, ওই কবর ছেড়ে 40 কদম দূরে যখন তার সন্তানটা, তার ভাই, তার বন্ধু, তার বাড়ির গোত্রের লোকেরা যখন ওই কবর ছেড়ে 40 কদম দূরে চলে যায়, ওই কবরওয়ালা তাদের পায়ের আওয়াজ শুনে বুঝতে পারে যে আমার সোনা মানিকটা যাচ্ছে। ও যুবকেরা, যে সন্তানের জন্য আপনি ইনকাম করেছেন, অর্থ খরচা করেছেন, সম্পত্তি ক্রয় করেছেন, যে সন্তানের জন্য আপনি সময় দিয়েছেন 24 ঘন্টা, কিন্তু না 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 না, আপনার কবরে শুইয়ে দিয়ে অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকা মাকড়ের ঘরে আপনার সন্তানকে ফেলে রেখে, আপনাকে ফেলে রেখে আপনার সন্তান কবর ছেড়ে চলে আসবে। যে সম্পত্তিগুলো গচ্ছিত করেছেন, ওই সম্পত্তিগুলো আপনার কবর ছেড়ে চলে আসবে। ও যুবকেরা, বিশ্বাস করেন, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলেছিলেন, ও আমার সাহাবারা, দুনিয়ার জমিনে যারা ইবাদত বন্দেগী করবে, হুকুকুল্লাহ, আল্লাহর হক, হুকুকুল ইবাদ, বান্দার হক পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করবে। যারা কবরে আমল নিয়ে যাবে, ওই আমলটুকু যখন তোমার ভাই বোন কাজে লাগবে না, সন্তান কাজে আসবে না, বন্ধু বান্ধবী কাজে আসবে না, অর্থ সম্পদ কাজে আসবে না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যার আমল থাকবে ওই আমলটা তার জন্য ঢাল স্বরূপ দাঁড়িয়ে যাবে। এজন্য বলবেন না সুবহানাল্লাহ। ওই আমলটাই তার জন্য কি হবে? কাজে আসবে। যে আমলদার হবে, আমি রাসূলুল্লাহ তার সঙ্গে গিয়ে আগে সাক্ষাৎ করব। যদি বলে এই জন্য বলবেন না, চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূল বলছেন যে আমল নিয়ে, ঈমান নিয়ে কবরে যাবে, অবশ্যই আপনার সন্তান আপনার খোঁজ নিতে আসবে না, আপনার ব্যবসা, অর্থ সম্পত্তি আপনার কোথায় থাকবে তার ঠিক ঠিকানা নেই, কিন্তু মদিনাওয়ালার মুহাব্বত করনেওয়ালা ব্যক্তি কবরে থাকবে, রাসূল দেখা করতে আসবে। জোরে বলেন, এজন্য বলবেন না। কিন্তু জুলাইবিবকে আল্লাহ রাসূল বলছেন বিবাহ আমি দেব। বোঝা যাচ্ছে কথা? বিবাহ সঙ্গে আপনি আমাকে বিবাহ দেবেন। এই শুনছেন? আপনার মেয়ের সঙ্গে বিবাহ দেবেন। ঘটককে বিশ্বনবী রাসূলুল্লাহ। এই বুঝতে পারছেন? মিডিলে আল্লাহর রাসূল, তিনি তার জন্য, আল্লাহ রাসূল বলছে যে সম্বন্ধ বিষয়টা বলবে যে রাসূলুল্লাহ বলেছে তোমার মেয়ের সঙ্গে আমাকে বিবাহ দিতে। এই শুনছেন? জুলাইবি ভয় করছে যে একে তো আমার কিছু নাই, না আছে অর্থ, না আছে সম্পদ, না আছে দেখতে, না আছে ড্রেস, না আছে কিছু, কিছুই নেই, ভালো করে জুতো পরা জুতো কিচ্ছু নেই, কিন্তু আল্লাহর রাসূল যে বলেছে, এখন তো রাসূলুল্লাহর হুকুম তো পালন করতেই হবে নাকি? কথা বলে না? তা জুলাইবি আস্তে আস্তে যাচ্ছেন, এক পা এগোই তো দু পা পিছু। বুঝতে পেরেছেন? এক পা এগোই দু পা পিছু, এক পা এগোই দু পা পিছু। এরা করতে করতে বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বললেন জুলাইবি যাও না, জুলাইবি চলে গেলেন, গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। বুঝতে পেরেছেন? দরজার সামনে দাঁড়িয়ে আছেন, সাহসে কুলাচ্ছে না, সাহসে কুলাচ্ছে না, কি হবে? তারপরে গিয়ে ঘরের দরজায় গিয়ে আস্তে 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 ঠুকছেন। বুঝতে পেরেছেন? নক করছেন। দরজা যেই খুলেছে, জুলাইবি সব যেন ভুলে গেছে, কিন্তু বলছে না, বিশ্বনবী যে পাঠিয়েছে। বলছে কি ব্যাপার জুলাইবি, তুমি এখানে?
এই শুনছেন আপনারা? জুলাইবিব তুমি এখানে? বলছে আল্লাহর রাসূল আপনার কাছে আমাকে পাঠিয়েছে। বলে কেন? বলে আপনার বাড়িতে একটা মেয়ে আছে না? বলে হ্যাঁ। বলে আপনার মেয়ের সঙ্গে রাসূলুল্লাহ আমাকে বিবাহ দিতে বলেছে। আচ্ছা, যে ধনী ব্যক্তি, যার অর্থ আছে, সম্পদ আছে, ইজ্জত আছে, সবকিছু আছে, এরকম যারা গরিব মানুষ, গরিব ছেলে, তার কিছুই নাই, ছেঁড়া পেটা জামা, কালো পিঠে, এরকম লোক দিলে বাপ কি বলবে? কি বলবে? রাগ দেখাবে কি দেখাবে না? হ্যাঁ, কিন্তু আল্লাহর রাসূল যে বলেছে, রাগটাকে কন্ট্রোল করে ফেলেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? কিন্তু মনে মনে চিন্তা করছে, প্রকাশ করছে না, অন্তরে চিন্তা করছেন যে আল্লাহর রাসূল এরকম একটা ছেলেকে আমার জামাই হিসেবে গ্রহণ করতে বলছে, এরকম চিন্তা করছে। এরকম বলার পরে জুলাইবিবকে বলছে, জুলাইবিব তুমি যাও, আমি বিশ্বনবীর সঙ্গে ঠিক সাক্ষাৎ করব। তা জুলাইবিব বলছে ঠিক আছে, আর কিছু বললেন না, ও জানা হবেই না। কিন্তু এই মহিলা, বিশেষ করে ওই মহিলার যে আম্মা, তার সঙ্গে কি আলোচনা করছেন, পাশে মেয়ে বসে আছে। মেয়ে তখন শুনছে যে আল্লাহর রাসূল বলেছে জুলাইবিবের সঙ্গে আমার মেয়েকে বিবাহ দিতে। যে ওই মেয়েটা তার সঙ্গে সঙ্গে তার আম্মা জানের কাছে, আব্বা জানের কাছে এসে বলছে যে আব্বা জান একটা কথা বলবো? বলে বলো। বলে আমার কলিজার ভিতরে, আমার দিলের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত ছাড়া কিছু পাবে না। আমার জীবনে আমি বিশ্ব নবীকে মহব্বত করি, অর্থাৎ রাসূল চেয়েছেন যে আমার সঙ্গে জুলাইবিবের বিবাহ হবে, তাহলে আমি কিন্তু রাসূলুল্লাহর এই প্রস্তাবটাকে আমি নিজে মঞ্জুর করে দেব। এজন্য বলবেন না, বিয়ে শাদীর ব্যাপার সারা জীবন একটা মেয়ে একটা ছেলে পাশাপাশি থাকবে, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর। ভালো করে বুঝেন, রাসূলুল্লাহর মহব্বতে ওই নারী বলছে যে আমি কিন্তু বিবাহ করতে রাজি। তখন জুলাইবিবের বিশেষ করে চার কন্যা, সেই সাহাবা তখন বলছেন, স্বামী স্ত্রী আলোচনা করছেন যে আমার মেয়ে যদি রাজি হয় তাহলে তার কিছু করার নেই, এখানে তো আমি আর কিছু বলতে পারবো না। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মুহাব্বতে সাহাবা ছুটে 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 মদিনার মসজিদে নববী শরীফে হাজির হয়ে গেছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত জুলাইবিব মনটা খারাপ করে সাইডে একটা জায়গায় বসে আছে। কিন্তু না না না, ওই কন্যার পিতা আল্লাহ রাসূলের সাহাবা আল্লাহ রাসূলের কাছে আল্লাহ রাসূলের হাতটা ধরে অজনয়নে চচ্চর করে কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। কিছুক্ষণের জন্য জুলাইবিবের প্রতি আমি একটু ক্ষুব্ধ হয়েছিলাম, আমি একটু বিরক্ত বোধ করেছিলাম, কিন্তু না 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 না, যখনই আমার কন্যা, আমার নেককার কন্যা, যখন সে জুলাইবিবের সঙ্গে আপনার বিবাহ যে সংবাদটা আপনি দিয়েছেন, শুনেছেন, আমার মেয়ে আমাকে বলছেন না 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 না, আমার কোনো ধনী সন্তান চাই না, ধনী কোনো ছেলে চাই না, কোনো সুন্দরী ছেলে চাই না, আল্লাহর রাসূল যাতে খুশি আমি তাতে খুশি। জোরে বলুন না। বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রস্তুতি শুরু করে দেন, জুলাইবিবের সঙ্গে আমার সুন্দরী মেয়ে, মদিনা শরীফে আমার মতো সুন্দরী মেয়ে একটাও নাই, ওই জুলাইবিবের সঙ্গে আমি বিয়ে দিতে প্রস্তুত। জোরে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকে হাসি দিয়ে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে জুলাইবিবের কাছে গিয়ে বলছে, বাবা জুলাইবিব, যাও 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 বাবা, তুমি খুশি হয়ে যাও, তুমি রাজি হয়ে যাও। তোমার অর্থ নাই বলেছিলে, সম্পদ নাই বলেছিলে, দেখতে খারাপ বলেছিলে, পেটে বলেছিলে, তুমি কত মন্তব্য করেছিলে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, ডান দিক থেকে বাঁ দিক, সামনে থেকে পিছনে যত গুনাহগার উম্মত উম্মতিরা আছে, তাদের কলিজার ভিতরে যদি রাসূলুল্লাহর মহব্বত থাকে, তাদের কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার ওই সকল উম্মত উম্মতিদের দ্বারা যেটা অসম্ভব, ওই অসম্ভব গুলোকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেয়।
জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে জোরে হবে না, নার দেখবে। আল্লাহ রসুল বলতে যাও, আমার সে আনসারী সাহাবা, তার যে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিবাহের প্রস্তাবটা দিয়েছিলাম সে মঞ্জুর করে নিয়েছে। জুলাইবির খুশিতে বাগে বাগ হয়ে গেছে। যদি বলে এই আল্লাহ রাসূল উসমান গনির কাছে পাঠিয়েছে, যাও জুলাইবিকে কিছু দান করো, কিছু দিয়ে দাও, তার বিয়ের জন্য সে প্রস্তুতি নিক। জোরে বলবেন না। ও আমার সোনা মানিকেরা, এই যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। বর্তমান সময়ে ইউপিতে একটা ঘটনা ঘটেছে, যা ঘটনা ঘটেছে ওই এত ভাইরাল হয়েছে সারা বিশ্বের জমিনে। যত মুসলমানের ঘরের ছেলেরা আছে, যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের কলিজার ভিতরে কিঞ্চিত পরিমাণে রাসূলুল্লাহর মহব্বত আছে, তারা যখন এই ঘটনাটা যখন শুনেছে, তারা আর কেউ থাকতে পারলেন না। সকলে রাস্তায় বেরিয়ে এক বাক্যে সকলে বলতে শুরু করেছে, আই লাভ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলছে কি বলছে না? কথা বলে না। হ্যাঁ, কানপুরে ঘটনা ঘটেছে আর সেই ঘটনা চলে এসেছে দেওয়াঙ্গা। কানপুরে ঘটনা ঘটেছে, সেই হাওয়া চলে এসেছে খড়িবাড়ি। কানপুরে ঘটনা ঘটেছে, সেই হাওয়া চলে এসেছে কোথায়? চ্যাংরানায়। কানপুরে ঘটনা ঘটেছে এক জায়গায়, একটা জায়গায় ঘটনা ঘটেছে অল ওভার কান্ট্রিতে যত মুসলমান আছে তাদের কলিজায় আঘাত লেগেছে। কারণ একদিকে ওয়াকাফ নিয়ে তার টাকা চলছেই চলছে, তার উপরে যে রাসূল আমাদের ঈমান, যে রাসূল আমাদের বিশ্বাস, যে রাসূল আমাদের আকীদা, সেই রাসূলুল্লাহর সামনে বিয়াদবি করেছে। এই বুঝতে পারছেন? সেই রাসূলুল্লাহর সামনে বিয়াদবি করেছে। কিন্তু এই যুবকেরা, আমরা তো ফেস্টুন টাঙিয়েছি, আমরা তো মুখ দিয়ে শুধু বলছি আই লাভ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আজকে জুলাইবিব থেকে শিক্ষা নাও, যে জুলাইবিবের বিবাহ হয়ে গেল, এবার বাসর রাতে ঢুকবে, এমন তো অবস্থায় হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। যে বিশ্ব নবী রাসূলুল্লাহ যুদ্ধ করতে যাবে, কে আছো চলে এসো। সর্বপ্রথমে জুলাইবিব তার স্ত্রীকে বলছো, আমার স্ত্রী রে, আমি আর থাকতে পারবো না তোমার কাছে, আজকে সোহাগরাত আমি করতে পারবো না, কারণ আমার কলিজার ভিতরে, আমার জীবনের থেকে, তোমার থেকে আমার রাসূলুল্লাহর প্রাধান্যটা আমার অন্তরে বেশি। জোরে বলবো, আমার রাসূল একা যুদ্ধে যাবে, আমি সহ্য করব না, তুমি আমাকে বিদায় দাও, তুমি আমাকে বিদায় দাও। এ যুবকেরা চিন্তা করো, আপনি চিন্তা করুন, নতুন বিবাহ হয়েছে, সবেমাত্র বিবাহ হয়েছে, জীবনে স্বামী স্ত্রী এক জায়গায় থাকবে, প্রথম রাত আল্লাহর রাসূলের শান মান ইজ্জত দিয়ে যখনই ঘোষণা এসেছে জিহাদে যাবে, জুলাইবিব আগে প্রস্তুত। জুলাইবিব স্ত্রীকে বলছো, আমার স্ত্রীকে বিশ্বাস করো, রাসূল হচ্ছেন আমার ঈমান, আমি থাকতে পারবো না, আমি যুদ্ধ থেকে ফিরে আসি, এরকম অনেক সময় তোমার সঙ্গে আমি কাটাবো, কিন্তু এখন তুমি আমাকে আল্লাহর রাস্তায় বিদায় দাও। যদি তোমার সঙ্গে সাক্ষাৎ না হয়, আমার আল্লাহ অবশ্যই জান্নাতের ভিতরে তোমার সাথে আমাদের রাত কাটানোর ক্ষমতা আল্লাহ দেবে। জোরে বলে, জোরে বলা যাবে না। মহাব্বত কাকে বলে? দেখেন, মহাব্বত কাকে বলে? মুখে তো মহাব্বত হয় না, কলিজায় মহাব্বত। আর আল্লাহ বলছেন, আহাসিবান নাস ওয়া ইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছো, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যখন জিহাদের ঘোষণা দিলেন, ওই সময় জুলাইবিব যখন স্ত্রীর কাছে পারমিশন নিলেন, স্ত্রীও তো তিনিও তার স্বামীর থেকে, তার জীবনের থেকে রাসূলুল্লাহকে সব থেকে বেশি মহব্বত করে। দুজনারই তো ভালোবাসা কার জন্য? রাসূলুল্লাহর জন্য। স্ত্রীও রাজি হয়ে গেছে। জোরে বলবেন না? এই স্বামী স্ত্রী উভয় রাজি হয়ে গেছে। জোরে বলে, এই মোবাইলটা দাও 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 আমার বাবা, ভালো করে বলে, স্ত্রীও রাজি হয়ে গেছে। যান, এবারে জুলাইবিব ঘর থেকে বাইরে বার হচ্ছে।
এই ঘর থেকে যে বাইরে বার হচ্ছে মেয়ের যে পিতা রাসূলুল্লাহ সাহাবা, মেয়ের পিতার সঙ্গে দেখা, এই কোন পিতা তার জামাইকে জানবে যে গেলেই শেষ হয়ে যাবে, জামাইকে আর যেতে দেবে? জামাই আদর করে তো, কথা বলে না। হ্যাঁ, কোন শ্বশুর মশাই যদি এরকম জানে যে আমার জামাই জিহাদে যাচ্ছে, এই যে কোনো মুহূর্তে ইন্তেকাল হবে, দুনিয়া ছেড়ে চলে যাবে, আমার মেয়ের শেষ করে কোল খালি করে চলে যাবে, হ্যাঁ, শ্বশুর মশাই কি করে আটকাবে? তো শ্বশুর হাতটা ধরে বলছে, জুলাইবি তোমাকে যেতে হবে না, আল্লাহর রাসূল তো তোমাকে বিবাহ দিয়েছে, তুমি আমার মেয়েকে বিবাহ করার জন্য তুমি আমার বাড়ি পর্যন্ত এসেছো, তুমি কত কষ্ট করেছো, কিন্তু আমি যখন রাসূলুল্লাহর মহব্বতে, আমার মেয়েও রাসূলুল্লাহর মহব্বতে যখন বিবাহতে রাজি হলো, তুমি বিবাহ করার পরে এইভাবে আমার মেয়েকে একা রেখে চলে যেতে চাও? জুলাইবি হাতটা জোর করে বলছেন, বিশ্বাস করে আপনার মেয়েকে আমি বুঝিয়ে দিয়েছি, কারণ আমি আমার জীবনের থেকে আপনার মেয়ের থেকে রাসূলুল্লাহকে ভালোবাসি, বিশ্বাস করুন আমার মেয়ে, আপনার মেয়ে রাজি হয়ে গেছে, আপনার মেয়ে খুশি হয়ে গেছে, আমি ওকে বলেছি যে মৃত্যু যদি হয় রাসূলুল্লাহর জন্য, জান্নাতে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। এজন্য বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী, সোনার নবী দেখতে পেলেন মসজিদে নববী শরীফে যারা জিহাদে যাওয়ার জন্য রেডি হলেন, তাদের প্রথম সারির মধ্যে সবার সামনে দাঁড়িয়ে আছে জুলাইবি। কে দাঁড়িয়ে আছে? জুলাইবি দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল জুলাইবিকে বলতে লাগলেন, বাবা জুলাইবি, না 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 না, আমি রাসূলুল্লাহর সঙ্গে তোমার জিহাদে যেতে হবে না বাবা, তুমি চলে যাও, আজকে তোমার স্ত্রীর সঙ্গে প্রথম রাত, আমি রাসূলুল্লাহ তোমাকে পারমিশন দিচ্ছি, তুমি যাও, তুমি তোমার স্ত্রীর সঙ্গে রাতটা কাটাও। জুলাইবি কাঁদতে কাঁদতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যেদিন মসজিদে নববী শরীফে আপনার পিছনে নামাজ আদায় করেছি, সেদিন থেকে আল্লাহর কাছে আমি দোয়া চেয়েছিলাম, আল্লাহ পাক, না 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 না, আমি রাসূলুল্লাহকে এত মহব্বত করি, আমি রাসূলুল্লাহকে এত ভালোবাসি, যেন কোন জিহাদ যখন হবে, আমি জুলাইবি আল্লাহর রাসূলের মহব্বতে ইসলামের ঝান্ডা উত্তোলন করার জন্য, কোরআনটাকে বন্টন করার জন্য আমি জুলাইবি নিজের জান দিতে প্রস্তুত হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। জুলাইবি রাসূলুল্লাহকে বুঝিয়ে দিলেন, রাসূল যুদ্ধে চলে গেলেন। এই শুনছেন, আল্লাহর রাসূলের চোখটা কিন্তু জুলাইবির দিকে, জোরে বলবেন না। মহব্বত কাকে বলে? এত ভালোবাসে, রাসূল যেদিকে তাকায় জুলাইবির দিকে তাকায়, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইজানেরা, এ যুবকেরা, বিশ্বাস করেন আল্লাহর রাসূলের মহব্বতে সাহাবা হযরত জুলাইবি এমন করে যুদ্ধের ময়দানে নেমে গেলেন। এ যুবকেরা, একটুখানি চিন্তা করেন, আজকে আপনার বাড়ি থেকে 100 মিটার দূর, 200 মিটার দূর, 300 মিটার দূরে জলসা হচ্ছে, আপনি মুখে বলছেন রাসূলকে ভালোবাসি, এখানে কোরআন হাদিসের কথা আলাপ আলোচনা করছে, এই জায়গাটা আমার আপনার ভালো লাগছে না, কিন্তু এই যুবকেরা আজ থেকে 1000 বছর আগে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত 3টের পরে কোরআন তেলাওয়াত করেছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, আবু সুফিয়ান, খালিদ, এরা সকলে আল্লাহর রাসূলের পাশে বসে 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 কোরআন তেলাওয়াত শ্রবণ করেছিলেন। জোরে বলুন না, কথাগুলো বুঝেন। তাহলে রাত 3টের পরে কোরআন পড়ছে কাফের আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, খালিদ, হ্যাঁ, আবু জেহেল স্ত্রী উম্মে জামিল, সবাই রাত 3টের পরে কোরআন শুনতে আসছে। সাউন্ড যাচ্ছিল তাই গলাটা বসিয়ে দিচ্ছে কেন? জোরে সরে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা হুম্মা। চাটা কখন দিয়ে গেছে? তো অনেকক্ষণ বলবে তো, খুব চালাক আমার বাবা, ভাইরা
এতক্ষণ ধরে যে কথা আলোচনা করছিলাম রাসূলুল্লাহর মহব্বত কেমন হওয়া উচিত, এই সকল সাহাবাদের ঘটনা থেকে হাদিস থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই কথা বলে। এবারে একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ কোরআনে বলছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। এক নম্বর, বাপ মাকে কষ্ট দেওয়া যাবে না, তাই তো? রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। দ্বিতীয় নম্বর, দেখবেন গাড়িতে যখন যান, যখন সিগন্যাল থাকে, রেড লাইটটা যখন জ্বলে, গাড়ি তখন দাঁড়িয়ে যায় না? আর দেখবেন কিছু ভিক্ষুক আসে, এসে ওই আপনার গাড়ি কাঁচেতে বাড়ি দেয় আস্তে আস্তে। আপনার বাড়িতেও ঠিক 12টা 11টা 11:30 ঠিক এরকম টাইমে দেখবেন, আগামীকাল শুক্রবার, আজকে শুক্রবার পড়ে গেছে, তাই তো? জুম্মাবার, তাই তো? ভালো দিন, ঈদের দিন। এই জুম্মাবারে দেখবেন অনেক ভিক্ষুকরা আসে হাত পাতে। আল্লাহর কোরআন বলছে ওই ভিক্ষুককে যারা ফিরিয়ে দেয় তাদের জন্য আল্লাহ বলছেন যে তোমরা ওই ভিক্ষুককে ফিরিয়ে দিও না। যেটা বলে যা থাকে দেওয়ার মতো দিতে হবে, তার হাতে কি করতে হবে? কিছু না কিছু দিতে হবে। তা বিশ্বনবী রাসূলুল্লাহর কাছে ওই যে ইহুদি যে ব্যক্তিটা এসেছেন, বয়স্ক ব্যক্তিটা এসেছেন, তিনি বলছেন মুহাম্মদ, আমার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা, আমার নিয়ত এটাই যে মুহাম্মাদের দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না। রাসূলুল্লাহ বলছে কি চাই? বলছে দেখতে পাচ্ছেন না আমি খোঁড়া হয়ে গেছি, আমাকে একটা উট দিতে হবে। কি দিতে হবে? এই কথা বলতে দিতে হবে, উট দিতে হবে। উট তা উট রাসূলুল্লাহ কোথা থেকে দেবে? রাসূল নিজেই পেটে পাথর বেঁধে আছে। আল্লাহ রাসূলের কন্যা ফাতেমাতুজ জোহরার বাড়িতে খাবার নাই, হাসান হোসেন খেতে পায় না, রাসূল নিজেও খান না, সাহাবারাও খেতে পান না, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন উট দিতে হবে। আল্লাহ রাসূল কাঁদছেন। ভাই গ্রামে অনেক ধনী ব্যক্তি থাকে কি থাকে না? কথা বলা অনেক সবল থাক 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 টাকা ছাড়া থাকে, এরকম অনেক মানুষ আছে। হাওড়া, হুগলি, মেদিনীপুর, ত্রিপুরা, বুঝতে পারছেন, বহু জেলায় গেছি আলহামদুলিল্লাহ, সেখানকার মানুষের অনেক মহব্বত করে। তো অনেকে অনেক বলে হুজুর জানেন তো আমি এইভাবে করি। ঠিক আছে, আমি আর বলছি না প্রকাশ। তা বিশ্বনবী রাসূলুল্লাহর দরবারে রাসূল যখন কাঁদছেন, আল্লাহর রাসূল আরেকজন সাহাবা যেও দিন আনে দিন খায়, তার নাম হযরতে হুযায়ফা। কি নাম বললাম? হযরতে হুযায়ফা। আবার কেউ বলছে হুযাফা। এই দুটো ইখতিলাফ। সে বিশ্বনবী রাসূলুল্লাহ বড় বড় তাবৎ সাহাবারা দাঁড়িয়ে আছে, আবু বকর হুজুর দাঁড়িয়ে আছে, আলী হুজুর দাঁড়িয়ে আছেন, উসমান গনি হুজুর দাঁড়িয়ে আছেন, আবু যার গফারি দাঁড়িয়ে আছেন, আল্লাহ রাসূলের সাহাবা হযরত সালমান ফারসি তিনিও দাঁড়িয়ে আছেন। কিন্তু যে ছেলেটা, যে রাসূলুল্লাহ সাহাবাটা কেউ চিনতো না, জানতো না, নামই জানতেন না, খবর নিতেন না, বহু সাহাবা, সেই ব্যক্তি রাসূলুল্লাহ যখন চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, সে আস্তে আস্তে সবার ওভারটেক করে ক্রস করে এগিয়ে গিয়ে রাসূলুল্লাহ চোখটাকে মুছিয়ে দিচ্ছেন। জোরে বলো 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 বলো। রাসূলুল্লাহ চোখের পানিটাই কি করছেন? মুছিয়ে দিচ্ছেন। তা আল্লাহর রাসূলের চোখের পানিটা যখন মুছিয়ে দিচ্ছেন, আল্লাহ রাসূল বলছে, বাবা হুযায়ফা কি ব্যাপার বলো তো বাবা, তুমি আমার চোখের পানিটা মুছাচ্ছ কেন? আরে আমি তো দিতে পারবো না, উট আমার কাছে নেই, অর্থ নেই, সম্পদ নেই, আমি কি দেব? এই চিন্তায় বিভোর হয়ে কাঁদছি, আর তুমি আমার চোখটা মুছিয়ে দিচ্ছ। তখন হযরত হুযায়ফা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমিও দিন আনি দিন খাই, আনতে পান্তা ফুরাই, আপনার কাছে এসেছিলাম, আপনি বলেছিলেন বাবা হুযায়ফা, বাবা হুযায়ফা তুমি আল্লাহকে ভয় করবে, রাসূলকে মহব্বত করবে, নামাজের পার্টিতে নামাজ আদায় করবে, আর ওই নামাজের পার্টিতে তোমার অন্তরের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা, নিয়তের কথা আল্লাহর সঙ্গে শেয়ার করবে। আর আল্লাহ বলছে, বান্দা আমি তো অন্তর্যামী, আমার বান্দার কলিজার ভিতরে কতটা ভয় আছে, কতটা মহব্বত আছে, আমি আল্লাহ দেখে নিয়ে তার অসম্ভবকে আমি আল্লাহ সম্ভব করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজের পার্টিতে আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমি তো আপনাকে ভয় করি,
রসুলকে মহব্বত করি, নামাজ আদায় করি। আল্লাহ মদিনার জমিনে অনেকেই তো আপনার রসুলকে ভালোই বিরোধিতা করে, তাদেরকে আপনি অর্থ দিচ্ছেন, সম্পদ বাড়িয়ে দিচ্ছেন, ইজ্জত বাড়িয়ে দিচ্ছেন। তা আল্লাহ আমি তো সত্যিকার রসুলকে মহব্বত করি, তা আপনি এত দুম্বা এত উট যারা আপনার ইবাদত বন্দেগী করে না তাদেরকে দিচ্ছেন। আল্লাহ আমি হুযায়ফা, আমি কি কিছু উটের মালিক হতে পারবো না? ভালো করে কিছু উটের মালিক হতে পারবো না? আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আপনি আমার কিছু উটের মালিক করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ওই কথাটাকে আমল করেছি, ওই কথাটাকে আমল করার জন্য আল্লাহ পাক আমি হুযায়ফা যে দিন আনে দিন খায় আমাকে আল্লাহ চারটে উটের মালিক করে দিয়েছে। যদি বলবেন না ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এই মসজিদে নববী থেকে শিক্ষা দিয়েছেন ও আম্মা সাইলা ফালা তানহা, যদি কোনো মানুষ কোনো সাইল কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে ফেরত দিও না। ইয়া রাসূলুল্লাহ, আমি হুযায়ফা বলছি আপনার মহব্বতে, আপনার ভাষায়, আপনার প্রেমে বিভোর হয়ে আমি এই ইহুদিকে একটা উট আপনার মহব্বতে দান করে দিলাম। জোরে বলবেন না আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফার কথা শুনে আমার রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হুযায়ফা জজ্জার করে কাঁদছে। আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আল্লাহর রাসূলের সামনে হুযায়ফা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে চারটে উটের মালিক করেছে, কিন্তু না না না, আল্লাহ তো আমাকে পরীক্ষা করছে। আমি হুযায়ফাকে আল্লাহ চারটে উটের মালিক করার পরে একজন ইহুদি যখন রাসূলুল্লাহ দরবারে এসেছে, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, ও হুযায়ফা কি ব্যাপার, আমি আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর মহব্বতে, আমার রাসূলুল্লাহর ভালোবাসায় তোমাকে চারটে উটের মালিক করে দিয়েছি, আর আমার রাসূলুল্লাহর দরবার থেকে একজন ইহুদি খালি হাতে চলে যাবে, আর তুমি কিভাবে চারটে উট থাকার পরে তুমি কেন একটা উট আমার হাবিবুল্লাহকে দান করলে না, ওই ইহুদিকে দান করলে না? হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হুযায়ফা যখন এইভাবে ব্যাখ্যা করে, আল্লাহ রাসূল বলতে, বাবা হুযায়ফা তুমি কেঁদো না, কেঁদো না, আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক চামড়া চোখে দেখাচ্ছে, আমি রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ পাক 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আল্লাহ পাক তোমার জন্য খুলে রেখে দিয়েছে। জোরে বলুন না বাবা হুযায়ফা, তুমি যে এই উটটা ইহুদিকে আমি রাসূলুল্লাহর মহব্বতে দিয়েছো, আমার আল্লাহ আমাকে চামড়া চোখে দেখাচ্ছে সবচাইতে বড় জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। ওই ফিরদাউস জান্নাতটা তোমার জন্য আল্লাহ খুলে রেখেছে। জোরে অনেক বড় বয়ান, বড় হাদিস। হে যুবকেরা, আমি এবার আপনাদেরকে বলতে চাই, বিশ্ব নবীর দরবারে আরো অনেক জিনিস চেয়েছেন, কিন্তু তার ভিতরে ওই ইহুদি উট নিয়ে বেরিয়ে গেছে, আবার ফিরে এসে রাসূলুল্লাহকে বলেছেন, হে মুহাম্মদ শোনেন, শোনেন, আমার তো খাওয়া হয় না, আমার তো খাওয়া হয় না, আমি ক্ষুধার্ত আছি, আমার কিছু খাবার লাগবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময়তে বিশ্ব নবী রাসূলুল্লাহ বলেছিলেন, বাবা আমার কাছে তো খাবার নাই, আমার সাহাবারা খেতে পায় না, আমি রাসূলুল্লাহ খেতে পাই না, আমার বাড়ির কেউ খেতে পায় না। আল্লাহর রাসূলের একজন মুহাব্বতের সাহাবা ছিল, যার নাম হচ্ছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে কাঁদতে কাঁদতে আল্লাহর রাসূলের দরবারে দাঁড়িয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সালমান ফারসি আপনার কাছে ওয়াদা করছি, না না না, এই ইহুদিকে খালি হাতে ফেরাবো না, আমি একটা বাটি নেব, ওই বাটি নিয়ে মদিনার জমিনে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে আমি লোকের বাড়ি বাড়ি আঘাত করে বলবো, কে আছো, কে আছো? আল্লাহর রাসূলের দরবারে একজন ইহুদি মেহমান এসেছে, তার গালে কিছু খাবার দেওয়ার জন্য কিছু অর্থ, কিছু খাবার আমার এই বলে তুলে দাও, আমি এইরকম ভাবে কালেকশন করে আপনার দরবারে হাজির করব।
হেদায়েত দেওয়ার মালিক কে বলেন? এই কথা বলেন। হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ। ভালো করে বলে, ইহুদি যাচ্ছে, নিয়ত করেছে খালি হাতে ফিরবো না। অর্থটা কিছু সম্পদ তা নয়, ঈমানটাও কিন্তু সম্পদ, তাই না? কথা বলে, আমলটাও কিন্তু আমাদের সম্পদ। কিন্তু যখন বলেছে যে মুহাম্মদ মুস্তাফার দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না, আল্লাহর রাসূলও নিয়ত করেছে যে আমি ফেরাবো তো খালি হাতে না, ঈমান নিয়ে একে ফেরাবো। জোরে 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 বলেন না সুবহানাল্লাহ। ঈমান আনিয়েই তাকে ফেরাবো। কারণ রাসূলুল্লাহ চাঁদ মুখখানা, নুরানি চেহারাখানা যে দেখতো, কলেমা পড়ে মুসলমান হতো। জোরে 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 বলবেন না সুবহানাল্লাহ। এখন বিশ্ব নবী মুস্তাফা জানে রাহমাত রাসূল পাক, তিনি সালমান ফার্সিকে অনুমতি দিলেন। সালমান সারা মদিনার বাড়িতে বাড়িতে গেলেন, কিন্তু কেউ একটা খাবার এই শুনছেন আপনারা, কেউ দিলেন। তখন সালমান ফার্সি গিয়েছে কার বাড়ি? জান্নাত রানী নবীনন্দিনী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের নারীদের সরদারিনী হবে। জোরে বলে, তার বাড়িতে যখন গিয়েছে, আল্লাহর রাসূলের দরবারে ইহুদি মেহমান এসেছে। ভালো করে শোনো, সালমান ফার্সি সব গুছিয়ে বলেছে, কিন্তু ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন না, আমার বাড়িতে তো কিছুই নাই। কিন্তু না, এটা হতে পারে, এটা হতে পারে না, খালি হাতে যাবে আমার আব্বুর দরবার থেকে, আমি ফাতেমা মেনে নেব না। তখন কি করেছে জানেন? বলছে এই নাও, আমার কাছে একটা ওড়না আছে, এই ওড়নাটা এখান থেকে যাবে, গিয়ে দেখবে একটা ইহুদির দোকান, নাম হচ্ছে সামউন। কি নাম বললাম? সামউন। ইহুদিটার নাম কি? সামউন। তার দোকান, তার দোকানে গিয়ে বলবে যে বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাতুজ জোহরা সে পাঠিয়েছে। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন বাবাজি। আল্লাহুম্মা সাল্লি আলা, বিশাল এটা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, এখন সামউনের কাছে পাঠালেন কে? কাকে? কাকে পাঠালেন? রাসূলুল্লাহ সাহাবা সালমান ফার্সিকে পাঠালেন। এই সালমান ফার্সির ব্যাপারে বলতে গেলে এখন ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। বিশাল সুন্দর কিভাবে তিনি এসেছেন, কিভাবে কি করেছেন, কিভাবে ঈমান এনেছেন, কিভাবে রাসূলুল্লাহকে চিনেছেন, সব বলতে গেলে অনেক টাইম লাগবে। কিন্তু ওই সালমান ফার্সি নিয়ে গেলেন ওন্নাটাকে কার কাছে? সামউনের কাছে। সামউন যখন দেখেছে তাওরাত কিতাবের কথা মনে পড়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। এখন সামউনের কাছে নিয়ে গেছে কে? সালমান ফার্সি ওন্নাটা নিয়ে গেছে। ভালো করে বোঝে। এখন সামউনের কাছে যখন নিয়ে গেছে, সামউন তখন বলছে ওর পূর্বে সেই তাওরাত পড়া যে পড়েছে, যে সব ঘটনাগুলো, বিশ্বনবীর আবির্ভাবের যে ঘটনাগুলো দেখে বলছে, বলে বিশ্বনবীর দরবারে কি কোনো বৃদ্ধা বয়স্ক কোনো ইহুদি এসেছে? জিজ্ঞাসা করছে কে? সামউন জিজ্ঞাসা করছে। বলে হ্যাঁ। বলে উট পেয়েছে, জামা কাপড় পেয়েছে, এখন খাওয়া চাইছে। বলে তাই না? বলে না। বলে ওন্না আমি নেব না, ফাতেমার কাছে ফেরত দিয়ে এসো। বলে আমি তাওরাতে পড়েছি যে এরকম একটা ইহুদি সে বিশ্বনবীর দরবারে আসবে, সে কলেমা পড়ে মুসলমান হবে। যেটা বলে এজরে বলবেন না? বলছে ওর কলেমা পড়ার আগে আমি যে ইহুদি, আমিও এটার
মেলানোর জন্য এত বছর ধরে এখানে দোকান হিসাবে আমি এখানে উপস্থিত। আমি তার আগে গিয়ে রাসূলুল্লাহর কাছে আমি তো নিশ্চয় তার জন্য খাবার নিয়ে যাব, কিন্তু তার মুসলমান হওয়ার আগে আমি নিজে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন কিভাবে হচ্ছে দেখে কেমন তাকদীর ঘুরে যাচ্ছে। তা আল্লাহ আমাদের তাকদীরকে মা ঘুরিয়ে দেবে যদি আমরা কি হয় নম্রতা, ভদ্রতা, হৃদ্রতা, কুলসুত মুক্ত অন্তর, রিয়া মুক্ত অন্তর, অহংকার মুক্ত অন্তর যদি করতে পারি, জিন্দেগিতে আমাদের সফলতা আসবে 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 ইনশাআল্লাহ। জোরে বলুন, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা ভাইরা, একবার সাউন্ড জোরে, একবার আস্তে, একবার সেট হয়ে গেলে না খুব সমস্যা হয়ে যায়, বুঝতে পেরেছেন? আর আমার গলাটা তো একটু ভারী, তো এই মাইকালা যতই চাপ এই আওয়াজ জোরে জোরে, বুঝতে পেরেছেন? আর এরা জানে আওয়াজ দিলে টোন কেটে যাবে, টোন কেটে গেলে খরচা, বুঝতে পেরেছেন? সব জায়গায়, প্রত্যেকটা জায়গায় যেখানে যাই সেখানে এই সমস্যা। আগে আধ ঘন্টা লাগে মাইক মাইক, বুঝতে পারছেন? কিন্তু যাই হোক বাবাজি, আমি গুনাহগার, মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা তৃতীয় নম্বর খলিফা, ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসা, প্রথম সুপারিনটেন্ডেন্ট আওলাদ মাজিরাটি পীর সাহেব হুজুরের আওলাদ এসেছি। আপনারা খুশি তো নাকি? এই কথা বলেন, খুশি তো? খুশি তো? এটা তাকবীর দান, নারে তাকবীর। আমিও আপনাদের উপরে খুশি, কারণ কেন জানেন? মসজিদটা দেখে আমার দিলটা ভরে গেছে। মসজিদের ডেকোরেশন করেছেন আপনারা, কি সুন্দর লেখা, আলহামদুলিল্লাহ। এই মসজিদকে, এই মসজিদের ওসিলা আল্লাহ এই গ্রাম থেকে বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ দূর করে দিন। আল্লাহ বলবেন না আল্লাহুম্মা। আমি অনেকগুলো কথা কিন্তু টুক 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 করে বলেছি, কিন্তু বাবাজি এই মসজিদ উন্নতি কল্পে বিশেষ আমি গুনাহগারের হাতে আগামী বছরে জলসার জন্য বেশি নয়। দেখেন একজন ইহুদি, সে রাসূলুল্লাহর দরবারে একজন ইহুদি ভিক্ষুক এসেছে, রাসূলুল্লাহর কাছে চাইতে এসেছে। সে কি করেছে? সে খাবারও দিয়েছে, ঈমানও এনেছে। আর আল্লাহ অলরেডি আমাদের ঈমানের সাথ দিয়েছে। রাসূলুল্লাহর মহব্বতে, রাসূলুল্লাহর ভালোবাসায় বেশি নয় 40 জন ব্যক্তি, 365 দিনে এক বছর, তাই তো 350 দিন পরে দেবে। কতদিন পরে দেবে? 301 বছর, তাহলে 350, 15 দিনে একটু টাইম দিতে হবে। কাদেরকে? কমিটিদেরকে। বাড়ি বাড়ি যাবে, চেয়ার টেবিল নিয়ে বসবে, কালেকশন করবে, তাই না? তাহলে এখানে এতগুলো কথা বলার পরে যদি কারোর বাপ মা ইন্তেকাল হয়, দাদা দাদি ইন্তেকাল হয়, তাদের তো আমরা সৌবত পাই, দাদা দাদির সৌবত পাই, তাই দাদা দাদির খিদমত করা হয়। যদি সত্যিকারের মৃত অবস্থায় খিদমত করতে চায়, তাহলে আল্লাহ যা কিছু দিয়েছে, 10 টাকা, 1000 টাকা, 50 টাকা, যা অর্থ দিয়েছে, 1 লাখ, 1.5 লাখ, তার ভিতর থেকে আমি বেশি বলবো না, না 5000 বলবো, না 2000 বলবো, 40 জন ভাই তাদের নাম ধরে ধরে আমি দোয়া চাইবো, একটা করে 1000 টাকা আগামী বছরের জন্য আছে, একটা হয়েছে, দুটো। আমি দোয়া করব, ভালো করে বুঝেন, হুযাফা দিনানের দিন গায়, সে যদি একটা উট দিতে পারে, একটা উটের দাম কত? 40,000 টাকা। রাসূলুল্লাহর মহব্বতে 1000 টাকা দয়া করে। রাকিবুল কোথায় গেল? আলীটা কোথায় গেল? আমার এই বুঝতে পারছেন, ফোন করছি পাচ্ছি না। আমার বাবারা বলেন, তাড়াতাড়ি বলেন কি আছে? 1000 ভাইয়ের নাম আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার মফিজুল ভাইয়ের দানকে কবুল করুন। আল্লাহ আমার মফিজুল ভাইয়ের ইচ্ছা আকাঙ্ক্ষা উদ্দেশ্যকে সফল করুন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক খাস করে মেহেরবানি করে আল্লাহ এই জলসাটাকে কবুল করে নিয়ে এই মসজিদের ওসিলায় এই গ্রাম থেকে আসমানি বালা আসমানে তুলে দিন, জমিনে বালা জমিনে দাফন করে দিন। একটু বলে আমার সালমান হাফেজ সাহেব কই? আরে হাফেজ সাহেব তুমি নিচে বসে আছো, এসো
আমি তো জানি না। আরে কোরআনের ইজ্জত দিতে হবে না তাড়াতাড়ি উঠা উঠা ওটো ওটো চলে এসো এখানে চেয়ারে বসো এটা তাকবীর তার নারে দেখবে এই একটা ছোট্ট হাদিস সাহেব কিয়ামতের মাঠে 10 জনকে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখবে জোরে বলে এই জোরে বলবেন না সুবহানাল্লাহ আর মা বোনগুলোকে বলে যাচ্ছি আমার মায়েদেরকে বলে যাচ্ছি আমার মায়েরা আপনাদের সন্তানগুলোকে মক্তবে পাঠাবেন কোথায় পাঠাবেন মক্তবে পাঠাবেন এটা দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা আমার শরীফুল ইসলাম ভাই 1000 তাকবীর দান নারে তাকবীর আল্লাহুম্মা মোহাব্বতে উচ্চ আওয়াজে জোরে জোরে ওয়ালা আলাইহিস সাল্লাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বি বাপেরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দানশীনা আমার আম্মা জানো বোনেরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, বেশি ভূমিকা আমি করতে চাই না। ডাইরেক্ট আমার মাহমুদুর রহমান ভাই যে কথা বলছিলেন যে পিতামাতার কষ্ট সম্পর্কে, যিনি যে বলছিলেন আল্লাহ তাদের প্রতি লানাত, যে বিষয়টা বলছিলেন আল্লাহ কোরআনে স্পষ্ট করে দিয়েছেন। কি স্পষ্ট করেছেন? আল্লাহ বলছেন ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন হে আমার বান্দা বান্দীরা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উপ শব্দ না করে। এখানে কোরআন স্পষ্ট বলছেন ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছেন বান্দা বান্দীরা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উপ শব্দ না করে। যদি করে, আমাদের চলা বলা ওঠা বসা চাল চলন, নম্রতা ভদ্রতা হৃদ্রতা সব বিবেক কিন্তু আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। কথা ঠিক না ভুল কথা বলে? কিন্তু আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে পরিষ্কার ভাবে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। রুকাইয়া মা, ইসমাইল আলী, হামিদ আলী 500 টাকা, ইসমাইল আলী 500 টাকা, এই বুঝতে পেরেছেন? সওগাত আলী 1000 টাকা, তাই তো? মাঝের পাড়ায় বাড়ি, তাই না? রোহিণী 1000, মাশাআল্লাহ, তাকবীর দাও, নারে তাকবীর। হে মা বোন লাখ করেছে, দেখেছেন? লাখ করে কত বেশি বেশি করে দিয়েছে, দেখেন? মাশাআল্লাহ, তাকবীর দাও, নারে তাকবীর। আল্লাহ আমার মা বোনের দোয়া আল্লাহ কবুল করুন। আচ্ছা, হীরার মা 500 টাকা, ফতেমা 500 টাকা, সারিয়াজ 1000 টাকা, শরীফুলের মা 1000 টাকা, বাকির মা 500 টাকা, হাফেজ সালমানের মা উনি 1000 টাকা, রোজিনা বিবি 500 টাকা, আজমিরা মাশাআল্লাহ 25 কেজি চাল, নারে তাকবীর, মানে 1 কুইন্টাল 25 কেজি, আলহামদুলিল্লাহ। সিরাজুল ভাই 200 টাকা, আসমা আলী 500 টাকা, কারিমুল্লাহ 500 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন। আচিয়া কালুর মা, কালু ভাই যে দিয়েছে তার মা মনে হচ্ছে সম্ভবত, নাকি? 500 টাকা, নাসির 500 টাকা, হুকুমনি 500 টাকা, নূর আলম ভাই 500 টাকা, খলিল ভাই 500 টাকা, জিয়ান ভাই 500 টাকা, রহিমা বিবি 500 টাকা, রজুল মা 500 টাকা, তাজুর মা 500 টাকা, হাবিব ভাই 500 টাকা, সাহান ভাই 500 টাকা, আমিনা বিবি 500 টাকা, আঞ্জুরা বিবি 500 টাকা। এটাকে সাবনাম 300 টাকা। আচ্ছা, মাঝ উত্তরপাড়া 5 কেজি চাল, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। গরু হবে না? গরু এই যে চাচা, গরু হবে না? গরু দেওয়ার মতো লোক আছে? আমি দোয়া করে হবে? এরা মামু তাকবীর দাও, নারে তাকবীর। এই গোটা কুলি ছেলে মিলে একটা গরু হবে? বলে হুজুর এবারে কিন্তু খুব খারাপ, এতক্ষণ ধরে 500 করেছে, এখন গরু চাইছে।
ভাই 8টা গরু হবে না? হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমার যুবক ভাইরা, চ্যাংচানার ভাইরা, আমি দাওয়াত দিয়ে যাচ্ছি চৈত্র মাসের প্রথম শনিবার মাঝরাট দরবার শরীফ, আর চৈত্র মাসের 22 তারিখ খড়িবাড়ি আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফ, এই দুই জায়গায় দাওয়াত দিয়ে যাচ্ছি। আমার কাছে খাবেন, পুরো গ্রাম যাবেন তো আমার কাছে খাবেন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। হুজুর আছেন আমার আব্বাজান কেএম হায়দার আলী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তিনি 4 বছর আগে ইন্তেকাল করেছেন। তার জানাজা নামাজে প্রায় 10 থেকে 12 লক্ষ মানুষ একসঙ্গে নামাজ পড়েছে। আমার দাদা ভাই 2010 সালে ইন্তেকাল করেছেন, 30 লক্ষ মানুষ একসঙ্গে তার জানাজা নামাজ পড়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বাস মুজাদ্দেদ জামানের প্রথম সারির খলিফার আওলাদের আওলাদ। আমি এসেছি আপনাদের কাছে, দয়া করে মেহেরবানি করে, হ্যাঁ আপনাদের কাছে যদি বলতে কিছু টুটাফাটা জবান থেকে বলে ফেলি, আল্লাহ ক্ষমা করে দেবেন। ক্ষমা করবেন তো আপনার ভাই হিসেবে, ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবেন। আর আমিও আপনাদের উপরে খুব খুশি, কিন্তু 20 জন মিলে যদি একটা গরু হতো খুব ভালো হতো, তাই না? বিরিয়ানি খাওয়া হতো একসাথে। আছেন কেউ? সল্টু বল্টু মিন্টু বন্ধুরা নেই? ও রাজুর মা একটু তকবীর দেন, নারে তাকবীর। 25 কেজি চাল, তাহলে 1 কুইন্টাল 50 আর 1 কুইন্টাল 55 কেজি। নারে তাকবীর। কত খাবি খা, আল্লাহ। আর রনি ভাই কই? রনি কই? কোথায় রনি কই? হাত তোলো। রনি মাশাআল্লাহ, হাসিটা খুব সুন্দর। আল্লাহ আর হায়াত দারাজ করুক, আল্লাহর নিয়তকে কবুল করুন। 2000 টাকা দিয়েছি নাম ফিরোজ ভাই 1000 টাকা। গরু হবে না? গোপন দানা 40 কোটা পার হয়ে গেছে, এটা গরু হবে না? আছে কি? 20 জন মিলে 20 জন মিলে হবে না? আমার দ্বারা আর পাচ্ছে। দেখো 2 ঘন্টা ওয়াচ করলে যতটা কষ্ট না হয়, এই 2 গজ ওরে অবধি গয়লটা তোলা তার থেকে ডবল কষ্ট রে ভাই। মাজার শিরটা ব্যথা হয়ে গেছে, আমি আর পারবো না, আমার দ্বারা আর হবে না। বুঝে রাগ করে আমি রেগে যাবো, কিন্তু আর হবে অনেক হয়েছে। আলহামদুলিল্লাহ। ভাই আমার সঙ্গে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দোয়া করব, প্যাকেট দিয়ে দাও। কই প্যাকেট কই? তাড়াতাড়ি দাও। আল্লাহুম্মা আমিন। সাহাবারা বসে থাকতেন, তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখতে পাচ্ছেন একজন কালো সাহাবা, যার নাম হচ্ছে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা। তার অর্থ নাই, সম্পদ নাই, ইজ্জত নাই, কিছুই নাই। দিন আনে দিন খায়, তাও দু মুঠো লোক দিলে খায়, নতুবা খায় না। বুঝতে পারছেন? নাম কি বললাম? জুলাইবিব, কালো সাহাবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন লক্ষ্য করছে সেই জুলাইবিবের দিকে। জুলাইবিবের কাছে আল্লাহর রাসূল গিয়ে বলছে, বাবা জুলাইবিব, কি ব্যাপার, মনটা খারাপ? কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? জুলাইবিব রাসূলুল্লাহকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছুই হয়নি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি জুলাইবিব আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জুলাইবিব বলছে, আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি। এ যুবকেরা বিশ্বাস করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অর্থের দিকে তাকায় না, মানুষের সম্পদের দিকে তাকায় না, মানুষের কালারের দিকে তাকায় না। হায়াতুন নবী, নূর নবী, ইমামুল হুদা, নুরুল আলা নূর, নূরে মুজাসসাম, সরকারুল আলম, হাবিবে নবীবে তাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ দিয়েছেন। আর জুলাইবিব বলছে, ইয়া রাসূলুল্লাহ, জুলাইবিবের খাওয়া হয় না, তাকে কেউ একবারে খোঁজ নেয় না, কোন নারী তার দিকে একবারও ইচ্ছা হয় না যে আমি জুলাইবিবকে বিবাহ করি। কিন্তু জুলাইবিবের মনের ভিতরে এটুকুই আছে যে আমার জীবনে বিবাহ হোক চাই না হোক, খাওয়া হোক চাই না হোক, ব্যবসা হোক চাই না হোক, আমার কলিজার ভিতরে রাসূলুল্লাহর মহব্বতটা যেন আমার জীবনের থেকে বেশি থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, লা ইউমিন
ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, ও আমার সাহাবারা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার সাহাবারা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের আত্মীয় পরিজন, পাড়াবাসী, গ্রামবাসী, ব্যবসা বাণিজ্য সকলের থেকে বেশি আমি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে, তাহলে তোমরা হবে ঈমানদার। রাসূলুল্লাহ বলছেন, তোমাদের বাপ মা, সন্তান সন্ততি, নারী পুরুষ, স্ত্রী পুত্র কন্যা সকলের থেকে রাসূলুল্লাহকে কি করতে হবে? বেশি মহব্বত করতে হবে। জোরে বলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে বলছে, বাবা জুলাইবিব, তোমার মনটা খারাপ, তোমার বয়স হয়েছে, তোমাকে আমি রাসূলুল্লাহ বিবাহ দেব। জুলাইবিব বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে বিবাহ দেবেন, কিন্তু আমার কাছে তো কোনো সম্পদ নাই। এখন বর্তমান সন্তানদেরকে বিবাহ দিতে গেলে মেয়ের বাপ কি দেখে বলেন তো? টাকা তো দেখে, আর কি দেখে? বংশ দেখে, বংশ, মামার বংশ দেখে, তাই না? দাদুর বংশ দেখে। বুঝতে পারছেন? এখন তো সব ছেলে মেয়ে নিজেদের মধ্যে যোগাযোগ করে বাড়ি এসে বলে দেয় যে আমি এই খাবো ওই খাবো, মা বাপ ভয়তে দিয়ে দেয়, যা হয়ে গেল। বুঝতে পারছেন? হয় কি হয় না, কথা বলে না। হ্যাঁ, বর্তমান যা সিচুয়েশন চলছে, কলেজে যাচ্ছে, ক্যান্টিনে বসছে, আলোচনা হচ্ছে, ব্যাস সব সেটিং করে বাড়ি এসে বলছে যদি না দেন বেরিয়ে চলে যাবো। মা বাপ বলছে সম্মান চলে যাবে, কি হবে তা হোক। কিন্তু ভাই যা, আমার সেই যুবক, সেই বোনকে বলছি, আপনার মা, আপনার আব্বু কত কষ্ট করে, কত মেহনত করে, তিল তিল করে তোমাকে মানুষ করেছে, তুমি তাদের প্রাধান্য দেবে না? তুমি তাদেরকে গুরুত্ব দেবে না? শীতের রজনী আসছে, কিছুদিন পর শীত পড়বে, সেই শীতের সময় মা না ঘুমিয়ে সারা রাত বাচ্চার পাশে বসে আছে। স্বামী বলছে, কি ব্যাপার তুমি জেগে বসে আছো, এসে শুয়ে পড়ো। বলছে, না, আমার কচির তো অ্যাজমা আছে, আমার কচির তো নিউমোনিয়া রোগ আছে, যদি গায়ের থেকে কম্বলটা সরে যায় ঠান্ডা লাগবে, শীত পড়বে, ও তো আবার শরীর খারাপ করবে, ওর থেকে বরঞ্চ আমি সেই ভোর পর্যন্ত বসে থাকবো আমার মনার জন্য। কিন্তু বিশ্বাস করো, আজকে তুমি ডক্টর হয়েছো, আজকে তুমি ইঞ্জিনিয়ার হয়েছো, আজকে তুমি মাস্টার হয়েছো, আজকে তুমি সফল ব্যবসাদার হয়েছো, আজকে আল্লাহ তোমাকে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, ইজ্জত দিয়েছে, শক্তি দিয়েছে, আল্লাহ তোমার বোঝার ক্ষমতা দিয়েছে, আজকে তুমি কি করলে? তোমার মা বাপের হককে নষ্ট করে দিয়ে তুমি নিজের জন্য নিজের মা বাপকে কষ্ট দিলে। ভালো করে বুঝবেন, রাসূলুল্লাহ বুঝিয়ে দিচ্ছে সবার থেকে আমি রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ সাহাবাদেরকে বলতে, আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যাদের পিতা মাতা নাই, যদি তাদেরকে খিদমত করার ইচ্ছা হয়, তাহলে আমি রাসূলুল্লাহ বলছি, যাদের বাপ মা কবরে চলে গেছে, কিন্তু সন্তানের মনের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা যে আমি আমার মা বাপকে একটু খিদমত করব, আমার অর্থ ছিল, টাকা ছিল, ব্যবসা ছিল, বাণিজ্য ছিল, সব কিছু ছিল, কিন্তু মা বাপকে আমি খিদমত ঠিকঠাক করতে পারিনি, তাহলে রাসূলুল্লাহ সেই সকল যুবকদেরকে বলছে, এখনো রাস্তা আছে বাপ মায়ের জন্য। বাপ মা ইন্তেকাল করেছে, তারপরেও এখনো রাস্তা আছে বাপ মার খিদমত করার। ভালো করে ওয়াজ বুঝবে, মরা মা বাপের খিদমত করার এখনো একটা রাস্তা আছে। আপনারা করতে চান? কথা বলে করতে চান? ভালো করে শুনে। বাপ বলে মানুষ মরে, মানুষ বলে মানুষ মরে গেল তো সব হয়ে গেল, সব শেষ, অনেকে বলে। আবার কবর জিয়ারতটাকে বলছে বেদাত। ভালো করে বলবেন, আমার রাসূল জিন্দা নবী, এটা অনেকে বিশ্বাস করে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার রাসূল হচ্ছেন জিন্দা নবী। আমার রাসূল কি? জিন্দা নবী। আর আমার রাসূলুল্লাহকে যে মহব্বত করবে, যে ভালোবাসবে, বিশ্বাস করুন, আল্লাহ রাসূল এখান থেকে 4500 কিলোমিটার দূরে আমার রাসূল সবুজ গম্বুজের নিচে
সিজদারত অবস্থায় রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে বলে কন্দনরত অবস্থায় আছে। আজকে চ্যাংদানা গ্রামে, দিগঙ্গার এই গ্রামে বিশ্বাস করে রাসূলুল্লাহর অন্তরের মহাব্বতের কলিজার ভালোবাসার মানুষ যদি থাকে, আল্লাহ রাসূল যদি ইচ্ছা করেন যে কোনো মুহূর্তে যে কোনো সময় এই জালসাতে হাজির হয়ে যেতে পারে। এই বিশ্বাস অন্তরে রাখতে হবে, এই বিশ্বাস অন্তরে রাখতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে এটা শেষ করি, আল্লাহর রাসূল বলছেন তোমার মরা মা-বাপকে তোমরা খিদমত করার রাস্তা কিন্তু আছে। আল্লাহর রাসূলের সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ তাআলা কি? আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলেছিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, নামাজের মাসাল্লাটা বিছিয়ে গে নামাজ আদায় করে দুহাত উত্তোলন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চাও, ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ও যুবক সাহাবারা শোনো শোনো, না 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 না, তোমরা যখন এই দোয়াটা আল্লাহর কাছে চাইবে, তোমার মৃত পিতা মাতার খিদমত করার সওয়াবখানা আমার আল্লাহ লিখে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই যার বাপ মা ইন্তেকাল হয়ে গেছে, মায়ের সঙ্গে কথা ছিল না, বাপের সঙ্গে কথা ছিল না, মুখ দেখা দেখি ছিল না, তুমি বাইরে কাজে গেছো, এসে দেখছো মা ইন্তেকাল হয়ে গেছে, বাইরে কাজে গেছো,